মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ব্লগ উইথ সার্থসা চ্যানেলের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে চলো আজকের মতো ব্লগটা শুরু করছি। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে সকাল 8:30। বাবানকে এই তো স্কুলে পাঠিয়ে দিয়ে আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে পুজোটা আগে করে নিলাম। তো কালকে তো দেখেছিলে ঘরের কাজবাজ করছিলাম, মানে এই ঘরটা মোটামুটি গোছগাছ করলাম। আর কালকে ব্লগে তোমাদেরকে বলেওছিলাম যে ঠাকুরের এই আসনটা আজকে মানে ঠিকঠাক করবে, এটার ভেতরে অনেক কিছু আছে। তো সব কিছু একটু গুছিয়ে টুচিয়ে এই কাপড়গুলো চেঞ্জ করব, তো একটু পরিষ্কার করবো আর কি। তো সকালের এই যে জল সেবা দিয়ে নিলাম গোপুসোনাকে। আর এইদিকে আমি এই দেখো জামা কাপড় ধোয়ার জন্য অলরেডি দিয়ে দিয়েছি। এখানে কিছু জামা কাপড় আছে বালতিতে ভেজানো, তো সেসব ধুয়ে দিব পরে। আমি আগে কাজ বাজগুলো করে নিই। আমাদের ছোটো পাখি ওই যে ঘুমিয়ে আছে, এখনও ঘুম থেকে ওঠেনি। আর বাবানের বাবা ওই যে বাবানকে দিতেই আছে, তো দিয়ে আসেনি। আমার সকালের কাজ মোটামুটি হয়ে গেছে, ঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছে। আর আজকে কিছু ব্রেকফাস্ট বানাতেও হবে না, কালকে রাতে তড়কা বানিয়েছিলাম, তো ওই জন্য একটু তড়কা আছে। আর আটাও মেখে রেখে দিয়েছিলাম কালকে রাতে। ওই বাবানের বাবা তো খাবে না, আমার জন্য 2টো রুটি বানিয়ে নিব, ব্যাস। তো সকালের কাজ তো মোটামুটি হয়েই গেছে। এখন আমি আগে ঠাকুরের এইগুলো পরিষ্কার করে তারপর ওই ছোট্ট তো উঠে যাবে ততক্ষণে, তারপর ঘরটারগুলো মশাই তুলতে হবে, বিছানা গোছাতে হবে, তো সেই সব করা যাবে। তো এখন আমি এইগুলো আজকে তাড়াতাড়ি সকাল সকাল করতে আসলাম, কেন কি পরে রান্না বান্না করতে অনেক দেরি হয়ে যায়, তারপর স্নান করতে দেরি হয়ে যায়, ওদের স্নান করানো খাওয়ানো অনেকটা দেরি হয়ে যায়। ওই জন্য ভাবলাম আজকে তাড়াতাড়ি কাজ শুরু করে দিই। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকেই আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। এই দেখো টেবিলের নিচটা কি অবস্থা হয়ে রয়েছে, এইখানে সব ঠাকুরের বাসনপত্র, তারপরে এই ব্যাগে ঠাম্মা কি কি জিনিস রেখেছে, কাপড় টাপড়, এগুলো সব ঠাম্মার রেখে দেওয়া কাপড়। তো এগুলো আর কি একটু পরিষ্কার করবো আজকে। অনেক ধুলোবালি, নাকে সব ধুলো ফুলো যাচ্ছে। ভাবলাম গামছা দিয়ে, মাস্কও নেই, মাস্কটা ধোয়া নেই, তো এই জন্য গামছাটাই নাকে এরকম করে বাঁধতে হবে। তোমার তো গোছানো হয়নি, অনেক টাইম লাগবে, 1 ঘন্টার মতো লাগবে আমার গোছাতে। এইদিকে জামা কাপড় ধোয়া যে হয়ে গেছে, আর আমাদের ছোট উঠে পড়েছে। ছোট, কি করব আমি, কি করব? মশারি খুলবো, খুলে দিব? তুমি উঠবে এখন? তুমি এখন উঠবে? উঠবে না কেন? খাও। হ্যাঁ, পাত্তা টাকা, পাত্তা টাকা দিয়ে কি করবে? এখানে আছে, হ্যাঁ আছে। তুমি আগে দুধ খাও। এটা খাবে? ওয়াও, কি খাবে? কোনটা? খাও। খুলবো, দাও খুলে দিব। এটা খাবে না? ঠিক আছে, এটা খুলে দিব। বাবানের বাবা এই তো খাওয়া দাওয়া করে চলে গেল অফিসে, আর ছোট উঠলো, ওকে শুধু বোতলে একটু দুধ দিয়েছিলাম। তুমি খুলবে? ঠিক আছে, বন্ধ করবো। তো আমি জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়ে আসলাম, আর এই 2টো রুটি বানালাম। এখন খাওয়া দাওয়াটা করে তারপরেই করি। ব্রেক যখন নিয়েছি কাজের থেকে, খাওয়া দাওয়া করে একবারে আবার কাজে লেগে পড়বো।
আঁকা বন্ধ করবো কিভাবে? আমি পারি না তো। এখানে উঠবে না, এই যে বেড কভার পারবো, সরো। তো আমি এই যে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আর এই দিক দিয়ে যে কাপড়গুলো ছিল এগুলো সব তুলে নিলাম, এগুলো এখন ধুয়ে দিব। এগুলো যেরকম আছে এরকমই থাকবে, এখন পরিষ্কার করব না, যদি সন্ধ্যেবেলা টাইম পাই তো করবো, আর না হলে কালকে করব। ছোটো বলছে আরও দুধ খাবে, ওকে এই যে বোতলে দুধ দিয়ে দিলাম। এখন ঘর মুছবো, ঘর মুছে ওই কাপড় দুটো আছে ধুয়ে টুয়ে স্নান করবো। জল গরম হয়ে গেছে আমার। আর এই যে এইখানের কাপড়গুলো সব তুলে নিলাম, এগুলো ভাবলাম ধুয়েই দিই। আর অন্য কাপড় নেই, ঠাকুরের এখানে তার সব রকমের কাপড় দেয়া যায় না, নতুন কাপড়ই আমি পারি, তো নতুন কাপড় এবার আর নিয়ে আসা হয়নি, কাপড় নেই, ওই জন্য ওগুলোই ধুয়ে পারবো। এই ঘরটা সুন্দর করে বেড টেড চেঞ্জ করে ঘরটা গোছানো হয়ে গেছে। আর এই দিকে যে নোংরাগুলো আছে এগুলো আপাতত আজকে এখানেই থাকবে, এগুলো আজকে আর কিছু করব না, কেননা টাইম নেই। বসো। হ্যাঁ আমি হাতে দিয়া খাবো। তোমাকে খাওয়াবো, আবার ছোটকে খাওয়াবো। নাও 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 নাও, এদিকে মুখটা একটু আগাও। গুড ইভিনিং। তো এখন হচ্ছে 5টা বাজে, বাবান ছোট এই যে ঘুমিয়ে আছে, আর আমি এতক্ষণ শুয়েছিলাম, তবে শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম। বাবানের বাবা তো 4টার সময় চলে গেছে অফিসে, আর আজকে খাওয়া দাওয়া করতে করতেই 3:30 বেজে গেছে। জানো তো ছোটো ভাত খেতে চায় না, তোমাদের তো বলেছিলাম ও 2-1 বার। তো আমরা খাওয়া দাওয়ার পর ভাত নিয়ে ওকে, ওর বাবাকে বললাম তুমি ওকে কোলে নাও, চলো বাইরে যাই, বাইরে গিয়ে একটু ঘুরে ঘুরে খাইয়ে দিই, ভাত খাওয়া দাওয়া শিখতে হবে। ছেলে যদি এই বছর যদি স্কুলে পাঠাতাম, স্কুলে গিয়েও দুধ বিস্কুট পাঠিয়ে দিতে হতো, এরকম ব্যাপার। তো যাই হোক, এই বছর তো স্কুলে দিইনি, ও ভালো করে কথাই শিখিনি, স্কুলে আর কি দিব, নেক্সট বছরে। বাবানকেও 4 বছরে দিয়েছিলাম, তো ওকেও 4 বছরেই স্কুলে পাঠাবো। আর বাবানের বাবা যাওয়ার আগে বাইকটা উঠিয়ে রেখে গেছে, বাইকটা তো এখানেই থাকে, বাইরে জায়গা নেই বাইকটা রাখার। এদিকে আমি খাওয়া দাওয়ার পর দুপুরবেলার বাসন টাসনগুলো ধুইনি, আর এইখানে শুধু জামা কাপড়গুলো এনে এরমভাবে রেখে দিয়েছি, এখানে ঠাকুরের কাপড়গুলো আছে, আর এখানে আমাদের জামা কাপড়গুলো, এগুলো ভাঁজ করব, আজকেই করে রাখবো, মানে চেষ্টা করবো যেদিনের কাজ সেদিনে মোটামুটি কমপ্লিট করে রাখার।
যা। তো সন্ধ্যাবেলার একটা দারুণ টিফিন তৈরি করলাম কিন্তু সব কিছু দিয়ে। এই খাবারটা আমার খুব প্রিয়, যদিও খুব বেশি খাওয়া হয় না, আগের বছর একদিন খেয়েছিলাম, আজকে ইচ্ছে হলো তাই বানালাম। আর বাবানকে তো ওর বাবা নিয়ে গেছে মলে, ঘুম থেকে উঠিয়ে তারপর রেডি রেডি করিয়ে দিলাম, ও গেছে। আর আমাদের ছোটো পাখি এখনও ওঠেনি, ও উঠলে আবার ওর জন্য খাবার দাবার বানাতে হবে। বাবানকেও কিছু খাওয়ায়নি, বাবানের বাবা বলেছে দোকান থেকে কিছু খাইয়ে তারপর নিয়ে যাবে। তো এদিকে আমার সব কাজ কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার, তারপর ওই ঘরে জামা কাপড় ভাঁজ করা, সব কিছু হয়ে গেল। তো এখন আর কি বসে বসে এগুলো খাবো আর একটু মোবাইল দেখবো যতক্ষণ পর্যন্ত বাবান ওরা না আসে। বাবান আসার পর একটু রেস্ট টেস্ট নিয়ে ওকে একটু বই পড়াতে হবে, আর ছোটও উঠবে, তারপর খাওয়ানো দাওয়া। তো চলো বন্ধুরা, আমি খেতে থাকি, আর আজকের মতো আমার ব্লগটিকে এখানে শেষ করছি। আবার ফিরে আসবো নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। এইটা আগে ঠাম্মা ঢেকিতে পাত দিত, তবে এখন তার ঢেকি টেকি নেই, আমি মিক্সচারে করলাম।